শুভ সন্ধ্যা বন্ধুরা। আজ হলো 18 এপ্রিল, 4 বৈশাখ, শুক্রবার। আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি হলো: রেশন দুর্নীতি ঠেকাতে আধার সংযুক্তিকরণের সময়সীমা আরও বাড়ালো কেন্দ্র। রেশন কার্ডের সঙ্গে আধার সংযুক্তিকরণের সময়সীমা বাড়িয়ে 30 জুন ঘোষণা কেন্দ্রের। মুরা এক বৃন্তে দুটি কুসুম, হিন্দু মুসলমান। হিন্দু প্রতিবেশীর শেষকৃত্যে সম্প্রীতির নিদর্শন বদরপুরে। শেষকৃত্য করলেন হিন্দু মুসলিম উভয় সম্প্রদায়ের লোকজন। বিস্তারিত থাকবে প্রতিবেদনে। ওয়াকফ আইন একটি কালো আইন। ওয়াকফ সংশোধনী আইন নিয়ে আবারও ক্ষুব্ধ আসাদুদ্দিন ওয়াইসি। দীর্ঘদিনের দাবি পূরণ। ওয়াকফ আইন আনায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ধন্যবাদ সংখ্যালঘুদের দাউদি বোহরাদের একাংশ। দরগা ভাঙ্গার নোটিশে দ্রুত শুনানি হল না কেন? হাইকোর্টকে করা প্রশ্ন শীর্ষ আদালতের। ইউজিসি নেটের অনলাইন আবেদন শুরু। ইউজিসি নেটের আবেদন শুরু হয়েছে 16 এপ্রিল থেকে, চলবে 7 মে পর্যন্ত। অনলাইনে আবেদন করা যাবে ugcnet.nta.ac.in এ। রাজ্যে নির্বাচনের আগেই 397টির ভেতরে জেলা পরিষদের 35টি আসনে বিজেপির জয়লাভ। 295টি আঞ্চলিক পঞ্চায়েতে বিজেপির বিজয়। কাছাড়ে ভোটের লড়াই হবে 23টি আসনে, ময়দানে 63 জন। 2 জেডপি প্রার্থীর মনোনয়ন প্রত্যাহারে জেরবার কংগ্রেস। বিজেপির পুয়া 12। বিস্তারিত থাকবে প্রতিবেদনে। বরাকে আসলেন ফাটাকেষ্ট মিঠুন চক্রবর্তী। এবিভিপির বরাক সাংস্কৃতিক মহোৎসবের মুখ্য অতিথি মিঠুন চক্রবর্তী শিলচর এসেছেন। একটাও টোল প্লাজা থাকবে না। 1 মে থেকে বদলে যাবে টোল ট্যাক্সের বেশ কয়েকটি নিয়ম। লাতু দাসগ্রাম সমবায় সমিতির খসড়া ভোটার তালিকার সংশোধন 20 এপ্রিল পর্যন্ত। বিধ্বংসী অগ্নিকাণ্ড। মর্যাদকান্দিতে বিধ্বংসী অগ্নিকাণ্ডে পুড়ে ছাই 2টি দোকান। তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন, যাতে সঠিক তথ্যগুলো সবার কাছে পৌঁছাতে পারে। এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত। প্রথম খবর, রেশন দুর্নীতি ঠেকাতে আধার কার্ডের সংযুক্তিকরণের সময় আরও বাড়ালো কেন্দ্র। এবার রেশন কার্ডের সঙ্গে আধার সংযুক্তিকরণের সময়সীমা বাড়িয়ে 30 জুন ঘোষণা কেন্দ্রের। গরিবদের সহায়তায় রেশনে বিনামূল্যে খাদ্যশস্য দিচ্ছে কেন্দ্র, কিন্তু সেই সামগ্রী গ্রাহকদের কাছে সঠিকভাবে পৌঁছচ্ছে কি না এ ব্যাপারে নিশ্চিত হতে রেশন কার্ডের সঙ্গে আধার সংযুক্তিকরণের কথা আগেই জানিয়েছিল কেন্দ্র। এবার এই সংযুক্তিকরণের সময়সীমা আরও বাড়ালো কেন্দ্র। কেন্দ্রের খাদ্য মন্ত্রকের তরফে জারি করা বিজ্ঞপ্তিতে প্রতিটি রাজ্যকে জানানো হয়েছে যে রেশন কার্ডের সঙ্গে আধার সংযুক্তিকরণের জন্য সময়সীমা আগামী 30 জুন পর্যন্ত বাড়ল। খাদ্য মন্ত্রকের তরফে পরিষ্কারভাবে বলা হয়েছে, সংশ্লিষ্ট সময়সীমার মধ্যে আধার রেশন কার্ডের সংযোগের কাজ শেষ করতে হবে। মুরা এক বৃন্তে দুটি কুসুম, হিন্দু মুসলমান। হিন্দু প্রতিবেশীর শেষকৃত্যে সম্প্রীতির নিদর্শন বদরপুরে। বদরপুর সংলগ্ন গ্রাম দেওরাইল গ্রামে দেখা গেল সম্প্রীতির এই নিদর্শন। চারিদিকে মানুষের মনে দ্রুত বিশ্বাসের ভিত ভাঙ্গার মধ্যে এক সম্প্রীতির নিদর্শন দেখালেন গ্রামের মানুষ। ইসলাম ধর্মাবলম্বী ব্যক্তির বাড়িতে বারাটে হিসাবে বসবাসকারী এক হিন্দু প্রতিবেশীর শেষকৃত্য করলেন উভয় সম্প্রদায়ের মানুষজন। উল্লেখ্য, 2-4টি হিন্দু পরিবার থাকলেও বদরপুর থানা এলাকার দেওরাইল গ্রামের মুসলিম সম্প্রদায়ের মানুষই বেশি। দীর্ঘদিন ধরে দেওরাইল গ্রামের এক ইসলাম ধর্মাবলম্বীর বাড়িতে ভাড়া থাকতেন রিঙ্কু দাস। সঙ্গে রয়েছে এক ছেলে শুভম দাস। গত বছর শুভমের বাবা রিঙ্কু মারা যান। ই রিক্সা চালিয়ে বা দিনমজুরি করে মাকে নিয়ে কোনোমতে চলত শুভমের পরিবার।
স্থানীয়দের ভাষ্যমতে শুভমের মা টিবি রোগে আক্রান্ত ছিলেন। বুধবার সকালে দেওরাইলের ভাড়া বাড়িতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বাড়ির মালিক সঙ্গে সঙ্গে খবর দেন বুন্দাশিল জিপির প্রাক্তন ওয়ার্ড সদস্য আব্দুল কালামকে। এদিকে দ্বারে কাছে আত্মীয় স্বজন তেমন কেউ নেই শুভমের। কি করে মার সৎকার করবেন, হাতে টাকাও বেশি নেই। এক্ষেত্রেও মুশকিল আসান হলেন আব্দুল কালাম। 3 সাংবাদিক রাজ আদিত্য দাস, পিন্টু শুক্লবৈদ্য, সমৃত্র দাস এবং কয়েসর আহমেদ পাপ্পু। চাঁদা তুলে তারা গীতা নামাবলী থেকে শেষ যাত্রার যাবতীয় সরঞ্জাম কিনে আনেন। মুসলিম পরিবারের মানুষ নিজেদের বাঁশঝাড় থেকে বাঁশ কেটে দেহ শ্মশানে নেওয়ার বন্দোবস্ত করে দেন। হিন্দু রীতি মেনে স্নান করিয়ে দেন স্থানীয়রা। নিয়ম অনুযায়ী নতুন কাপড় সহ অন্যান্য সামগ্রী নিয়ে বদরপুর স্টেশনের কাছে শ্মশানে নিয়ে শেষকৃত্য সম্পন্ন করেন। এদিন সব যাত্রীরা বলেন, চারিদিকে যখন ধর্মের নামে অশান্তি চলছে, মানুষ বাইরে বের হতে ভয় পাচ্ছে, তখন যেভাবে প্রতিবেশী মুসলিম সম্প্রদায়ের মানুষ পাশে দাঁড়িয়েছেন তা ভুলার নয়। উভয় সম্প্রদায়ের মানুষ সব ব্যবহার গ্রহণ করেছেন। এলাকায় এমন ঘটনার জন্য গর্ববোধ করেন তারা। ওয়াকফ সংশোধনী আইন নিয়ে আবারও ক্ষুব্ধ আসাদুদ্দিন ওয়াইসি। ওয়াকফ আইন নিয়ে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন এআইএমআইএম সাংসদ আসাদুদ্দিন ওয়াইসি। তিনি বলেন, আমাদের দল এবং অল ইন্ডিয়া মুসলিম পার্সোনেল ল বোর্ড বিশ্বাস করে ওয়াকফ সংশোধনী আইন একটি কালো আইন, যা সংবিধানের মৌলিক অধিকার লঙ্ঘন করে। তিনি অভিযোগ করেন যে এই আইনের অনেক ধারা ওয়াকফ প্রতিষ্ঠানগুলিকে দুর্বল করে তুলবে। এই আইন ওয়াকফকে রক্ষা করার জন্য নয়, বরং এটিকে নির্মূল করার উদ্দেশ্যে আনা হয়েছে। অবশেষে আসাদুদ্দিন ওয়াইসি স্পষ্ট করে বলেন, আমরা এই আইনের বিরুদ্ধে আমাদের আইনি লড়াই এবং প্রতিবাদ চালিয়ে যাব এবং অল ইন্ডিয়া মুসলিম পার্সোনেল ল বোর্ডের প্রতিবাদকে পূর্ণ সমর্থন করব। দীর্ঘদিনের দাবি পূরণ। ওয়াকফ আইন আনায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ধন্যবাদ সংখ্যালঘুদের দাউদি বহরাদের সম্প্রদায়ের একাংশের। শুধু বিরোধিতা নয়, নতুন ওয়াকফ আইন এনে সংখ্যালঘুদেরই একটা বড় অংশের সমর্থন জুটিয়ে ফেলল মোদী সরকার। দীর্ঘদিনের দাবি পূরণ হওয়ায় মোদীর সঙ্গে সাক্ষাৎ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ধন্যবাদ জানিয়ে এলেন দাউদি বহরা সম্প্রদায়ের মানুষজন। তাদের দাবি, দীর্ঘদিন ধরে ওয়াকফে সরকারি নিয়ন্ত্রণ চেয়ে আইন আনার দাবি জানাচ্ছিলেন তারা। ভারতীয় মুসলিমদের মধ্যেও এই দাউদি বহরারা সংখ্যালঘু। মূলত পশ্চিম ভারতের বাসিন্দা এই বহরারা রয়েছেন বিশ্বের 40টি দেশে। আল দাই আল মুতলাক নামে ধর্মগুরুর আদর্শ মেনে চলে মুসলিমদের এই সম্প্রদায়। দরগা ভাঙ্গার নোটিশে দ্রুত শুনানি হল না কেন? হাইকোর্টকে করা প্রশ্ন শীর্ষ আদালতের। কেন দরগা ভাঙ্গার নোটিশ সংক্রান্ত আবেদনটি জরুরি শুনানির জন্য তালিকাভুক্ত করা হয়নি, তার ব্যাখ্যা চেয়েছে শীর্ষ আদালত। বিচারপতি PS নরসিমা এবং বিচারপতি জয়মাল্য বাগচির বেঞ্চ জানিয়েছে, ধর্মীয় কাঠামো ভেঙে ফেলার আশঙ্কায় বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। সম্প্রতি 7 পীর দরগার বিরুদ্ধে নাসিক মিউনিসিপাল কর্পোরেশন নোটিশ জারি করেছিল। সেই আবহে দ্রুত শুনানির আর্জি জানানো হয়েছিল বোম্বে হাইকোর্টে, যদিও মামলাটির দ্রুত শুনানি হয়নি। এই আবহে গত 16 এপ্রিল বোম্বে হাইকোর্টের রেজিস্ট্রারকে তীক্ষ্ণ প্রশ্ন ছুড়ে দিল সুপ্রিম কোর্ট। কেন দরগা ভাঙ্গার নোটিশ সংক্রান্ত আবেদনটি জরুরি শুনানির জন্য তালিকাভুক্ত করা হয়নি, তার ব্যাখ্যা চেয়েছে শীর্ষ আদালত। বিচারপতি PS নরসিমা এবং বিচারপতি জয়মাল্য বাগচির বেঞ্চ জানিয়েছে, ধর্মীয় কাঠামো ভেঙে ফেলার আশঙ্কায় বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। এই আবহে হাইকোর্টের কাজকর্ম নিয়ে প্রশ্ন তুলেছে সুপ্রিম কোর্ট। ইউজিসি নেট 2025-এর জন্য অনলাইনের আবেদন শুরু হয়েছে। ইউজিসি নেটের আবেদন শুরু হয়েছে 16 এপ্রিল থেকে, চলবে আগামী 7 মে পর্যন্ত। ফি পেমেন্টের ডেডলাইন হচ্ছে আগামী 8 মে।
ugcnet.nta.ac.in এতে গিয়ে আবেদন করা যাবে। পরীক্ষা হবে সম্ভবত 21 থেকে 30 জুনের ভেতরে। নির্বাচনের আগে রাজ্যে 397টির ভেতরে জেলা পরিষদের 35টি আসনে জয় বিজেপির। 295টি আঞ্চলিক পঞ্চায়েতে বিজেপির বিজয় পঞ্চায়েত ভোটের আগে। এদিকে কাছাড়ে ভোটের লড়াই হবে 23 আসনে, ময়দানে 63 জন। 2 জেডপি প্রার্থীর মনোনয়ন প্রত্যাহারে জেরবার কংগ্রেস, বিজেপির পুয়া 12। কাছাড়ে পঞ্চায়েত নির্বাচনকে ঘিরে আরও এক বড় ধাক্কা খেল কংগ্রেস। জেলার লক্ষ্মীপুর বিধানসভা এলাকার লক্ষ্মীনগর দিলকুশ জেলা পরিষদ আসনের দলীয় প্রার্থী রজলিন রসাইনপুর মার মনোনয়ন প্রত্যাহার করেছেন আগে। এরপর বৃহস্পতিবার মনোনয়নপত্র প্রত্যাহারের জন্য নির্ধারিত শেষ দিনে মনোনয়নপত্র প্রত্যাহার করে নিলেন ওই বিধানসভা এলাকারই অন্য জেলা পরিষদ আসন বরতল হরিনগরের দলীয় প্রার্থী রঞ্জুরানী পালও। এতে ভোট যুদ্ধ বিনেই জয়ী হয়ে গেলেন ওই 2 আসনের বিজেপি প্রার্থী যথাক্রমে সীমা দেব ও বিজয়তা মাহাতো। এই পরিস্থিতিতে এবার জেলার মোট 25টি জেলা পরিষদ আসনের মধ্যে ভোটের লড়াই চলবে বাকি 23টিতে। এই 23টি আসনে এদিন মনোনয়নপত্র প্রত্যাহার পর্বের মেয়াদ উতরে যাওয়ার পর লড়াইয়ে রইলেন 63 জন। একটাও টোল প্লাজা থাকবে না। 1 মে থেকে বদলে যাবে টোল ট্যাক্সের এই নিয়মগুলি। কেন্দ্রীয় সড়ক পরিবহন মন্ত্রী নীতিন গডকরি একটি বড় ঘোষণা করেছেন। পিটিআই এর প্রতিবেদন অনুসারে নীতিন গডকরি জানিয়েছেন, দেশ জুড়ে একটি নতুন টোল নীতি চালু হতে চলেছে আগামী 1 মে থেকে। আগামী 10 থেকে 15 দিনের মধ্যে এই টোল নীতির বাস্তবায়ন হতে পারে। কেন্দ্রীয় মন্ত্রী আরও জানিয়েছেন যে আগামী সময়ে সারা দেশ থেকে সমস্ত টোল প্লাজা তুলে নেওয়া হবে। লাতু দাসগ্রাম সমবায় সমিতির খসড়া ভোটার তালিকার সংশোধন 20 এপ্রিল পর্যন্ত। লাতু দাসগ্রাম সমবায় সমিতির 2025-26 সালের খসড়া ভোটার তালিকার সংশোধন প্রক্রিয়া শুরু হয়েছে ইতিমধ্যে। তালিকা সংশোধন এবং সংযোজনের ক্ষেত্রে শেষ তারিখ আগামী 20 এপ্রিল ধার্য করা হয়েছে। সমবায় সমিতি থেকে জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, কোনো সদস্য নিজের তালিকা সংশোধন বা সংযোজন করতে হলে সংশ্লিষ্ট নথি নিয়ে সমিতিতে উপস্থিত হয়ে নিজে আবেদন করা যাবে। এক প্রেস বার্তায় এই খবর জানিয়েছেন সমবায় সমিতির সচিব নুরুল ইসলাম চৌধুরী। এবার শেষ খবরটি। মরজাদকান্দিতে বিধ্বংসী অগ্নিকাণ্ডে পুড়ে ছাই 2টি দোকান। মরজাদকান্দি তেমাতায় বুধবার গভীর রাতে বিধ্বংসী অগ্নিকাণ্ডে পুড়ে ছাই 2টো দোকান। মুদি দোকান সহ পার্টসের দোকানের সমস্ত সরঞ্জাম পুড়ে ভস্মীভূত যাওয়ার মাথায় হাত তাদের। মুদি দোকানের মালিক রেহান উদ্দিন বলেন, দোকানে ছিল ফ্রিজ, ইনভার্টার, জেনারেটর, জল তোলার মেশিন সহ নানা ধরনের খাদ্য সামগ্রী। এতে ক্ষয়ক্ষতির পরিমাণ 10 থেকে 12 লাখ টাকা হবে বলে অনুমান। বিলাল উদ্দিন বাবলু অত্যন্ত দরিদ্র পরিবারের লোক। গাড়ি মেরামতের কাজ করে। অন্যদের কাছ থেকে ধার করে গাড়ির পার্টসের দোকান খুলে কোনোমতে সংসার চালিয়ে যাচ্ছেন। হঠাৎ করে এই ঘটনায় দিশেহারা হয়ে পড়েছেন। তার ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় 7 লাখ টাকা হবে বলে উল্লেখ করেন। দোকানে কিভাবে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল কিছু বলে উঠতে পারছেন না। তবে স্থানীয় একাংশ লোক জানান ঘটনাটি শর্ট সার্কিট থেকে হয়েছে বলে ধারণা। এই ছিল আজকের সন্ধ্যার বিশেষ খবরগুলি। ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবে।